আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ঘড়িতে সময় 6:56 অ্যান্ড আমি আজকে বগুড়া থেকে যাচ্ছি বান্দরবনে। সাডেনলি প্ল্যান অ্যান্ড এই প্ল্যানিংয়ে হঠাৎ করে চলে যাচ্ছি। আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, হয়তো ঢাকায় ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে মেবি, আই ডোন্ট নো। এখন যাইতে হবে, এটা হচ্ছে কথা। অ্যান্ড আমি আমার সাথে জিসান আছে, অ্যান্ড আমি আর জিসান একটা বাইকে এরকম একটা রিস্ক নিয়ে বগুড়া থেকে বান্দরবন যাইতেছি 4V নিয়ে। ওকে, অ্যান্ড এই সময় রাস্তাটা প্রচুর পরিমাণে ফাঁকা। অন্য সময় যে পরিমাণে ট্রাফিক থাকে ওই লেভেলের ট্রাফিকটা নাই। অ্যান্ড এই ট্রাফিক না থাকতে থাকতে আমি চাচ্ছিলাম যে এই এলাকা থেকে বের হওয়ার জন্যে, অলমোস্ট যমুনা সেতুটা ক্রস করার জন্যে। অ্যান্ড যমুনা সেতু ক্রস করলে হয়তো ওইদিকে গিয়ে এত ট্রাফিক পাবো না আশা করা যায়, কারণ আজকে ফ্রাইডে। আমার সামনে যে বাইকটা আছে, এই বাইকটা পুরো হোল ফ্যামিলি তার বাইকের পিছনে বেঁধে নিয়ে যাইতেছে। অ্যান্ড আমি যাইতেছি 99, সে যাচ্ছে 100-তে। ভাই, ওর গাড়ির পিছনে আছে তুষক, নিচে এক বস্তা ডাল, এক পাশে চাল, আবার আছে কার্টুন, পিছনে বস্তা, কাটটি বস্তা, কি একটা অবস্থা ভাই। এমনি 100-র উপরে চালাইতেছে, কেমনে পসিবল? রাইস কুকার আছে, দুধের বালতি আছে, কি নাই গাড়ির সাথে। অ্যান্ড আমরা চলে এসেছি যমুনা টোল প্লাজায়। অ্যান্ড আমরা যমুনা সেতু পার হতে চলেছি। ঘড়িতে সময় 7:51, অলমোস্ট 51 মিনিট লেগে গেছে আমাদের। আমরা টোলটা দিব। অ্যান্ড ভাই খুচরা হচ্ছে না যে, আমাদের টোল দেওয়া শেষ। আমরা এখন যমুনা সেতুটা পার হবো। অ্যান্ড আপনাদের একটু যমুনা সেতুর ভিউটা দেখাই চলেন। অ্যান্ড যমুনা সেতুর ভিউটা দেখতে দেখতে পারবো, বিকজ যমুনা সেতুতে এখন ভরপুর পানি। তো ট্রেন চলতো এই লাইন দিয়ে, বাট এখনও ওই লাইন দিয়ে চলে ট্রেন। ওই যে এত দারুণ লাগে দেখতে। বাট এই এখন পানির নিচে ট্রলারগুলো যাইতেছে, অ্যান্ড এই পাশে ট্রলারগুলো দেখা যাচ্ছে কি না সচরাচর এই ভিউগুলো দেখা যায় না, কারণ অন্য সময় এই 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 জায়গায় ওই লেভেলের পানি থাকে না যে ট্রলারগুলো সবসময় দেখা যাবে। বাট এখন যে দারুণ লাগতেছে এই পাশে অ্যান্ড এই পাশে, ওয়াও, ওই পাশের যে ভিউটা মারাত্মক সুন্দর। বাট যমুনা সেতু এখানেই শেষ। এইটা হচ্ছে ওই পাশে যাওয়ার টোল প্লাজা। অ্যান্ড আমরা সোজা চলে যাব, অ্যান্ড সোজা গিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরবো। আর যত দ্রুত সম্ভব চলে যাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে চট্টগ্রাম হাইওয়েতে গিয়ে। অ্যান্ড ঢাকা অফিস দিলাম, এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি। অ্যান্ড আবার রওনা হয়ে গেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের সামনে একটা R15 আছে, অ্যান্ড একটা 4V আছে। তাদের সাথে রাস্তায় পরিচয় হলাম, অ্যান্ড তারা উড়াধুরা টানতেছে। আমাকে বলতেছে, ভাই আমাদের সাথে একটু চলতে হলে একটু টেনে চলতে হবে। অ্যান্ড আমি ওইখানে ভাঙায় ব্রেক করছি, এই ব্রেক করতে করতে তাদেরকে আমি হারাই ফেলছি। অ্যান্ড ওই যে 4Vটা পার হলো, অ্যান্ড R15 একটু খুঁজেই পাচ্ছি না। অ্যান্ড সবশেষে আমরা এখন আছি নারায়ণগঞ্জ। অ্যান্ড দুইটা V4 আমাদের সাথে অ্যাড হয়েছে। অ্যান্ড এরা বাইক বড় ভাই, ব্যাগ দেখো, ব্যাগ পরে গেল নাকি দিশান? আর সামনে একটা V3 ও V4, দুজনই প্রো রাইডার। অ্যান্ড সামনে যেটা চলে গেল সেটা তো এক্সট্রিম লেভেলের প্রো রাইডার। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই লোকাল বাসগুলো। ঘড়িতে সময় 5:07। অ্যান্ড আমি এখন আছি বাইজিৎ লিংক রোডে। আমরা সকালবেলা বগুড়া থেকে রওনা হয়েছিলাম সকাল 7টায়। অ্যান্ড মাত্র আমরা চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে বাইজিৎ লিংক রোড। অ্যান্ড দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেইটা আমি যখনই আসি এই পাশ দিয়েই আসি। অ্যান্ড এখানে ছবি উঠাই, ভাল লাগে জায়গাটা। চলেন আপনাদেরও কিছু ভিউ দেখাই, অ্যান্ড আমিও কিছু ছবি এখানে উঠাবো। অ্যান্ড কালকের প্ল্যান হচ্ছে আমরা কালকে আলীকদম হয়ে থানচি যাব। অ্যান্ড কালকে রাতটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ থানচিতে কাটানোর চেষ্টা করব। আমরা সামনে যে ছবি উঠাবো, অ্যান্ড দেন চট্টগ্রাম শহরে ঢুকবো ঠিক এদিক দিয়েই। অ্যান্ড এই পাশ দিয়ে শহরে ঢুকে সর্বপ্রথম যে কাজটা করবো, আমরা শহরে স্টে করবো না, কোনোভাবেই দাঁড়াবো না, সরাসরি চলে যাবো লিংক রোডে। আমাদের ছবি তোলা শেষ, আমরা লিংক রোড ত্যাগ করতেছি। আর অনেক ইচ্ছা ছিল ওই পিছনের ব্রিজটা দেখার ছবি উঠাবো। এর আগের বার এসেও আমি ছবি উঠাতে পারি নাই, অ্যান্ড এবার এসেও পারলাম না। সবসময় ওই জায়গাটা বুকই থাকে, অ্যান্ড সবাই ওই জায়গাটা পছন্দ, ছবি